হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের এডুকেটর কৌশিক মজুমদার তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের যে 5000 কোশ্চেন চলছে, যে 5000 কোশ্চেন চলছে, সেই 5000 কোশ্চেনে আজকে পর্ব 8 তোমার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগেও 7টি ক্লাস তোমাদেরকে দিয়েছি। তো ভিডিও ডিসক্রিপশানে সেই 7টি ক্লাসের লিঙ্ক তোমরা পাবে, তো তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো। আজকে আমাদের জিওগ্রাফির পার্ট 3। আমরা বলেছিলাম যে এক্সাইজ কনস্টেবলের মেইনসের জন্য এই 5000টা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, এবং তোমার যে বন্ধু বান্ধবরা এক্সাইজ কনস্টেবলের প্রিলিমস পাস করেছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও। এই 5000 কোশ্চেন করলে তোমরা 30-30 কমন পাবে জিকেতে। যে জিকে আসবে সেই জিকেতে 30-30 কমন পাবে। তো চলো দেরি না করে শুরু করি আমাদের আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন আমাদের, ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহ থেকে উৎপাদিত হয়? সেটি হচ্ছে তাপবিদ্যুৎ। 4 ধরনের বিদ্যুৎ কেন্দ্র আছে তাপবিদ্যুৎ। জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি কত সালে গঠিত হয়? সেটি হচ্ছে 1975 সালে। ইলেকট্রনিক্স শিল্পে মানে ভারতের কোন অঞ্চলে প্রথম স্থান অধিকার করেছে? ইলেকট্রনিক্স শিল্পে ভারতের দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল প্রথম স্থান অধিকার করেছে। ভারতে প্রথম লৌহ কারখানাটি মানে কত সালে কোথায় স্থাপিত ছিল? সেটি হচ্ছে 1830 সালে তামিলনাড়ুর পোর্টো নোভাতে গঠিত ছিল ভারতে প্রথম লৌহ তৈরির কারখানা, ঠিক আছে। এবং বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরি সহায়তায় গড়ে উঠেছে? এটি হচ্ছে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, যেটি বলুন না কেন। সেটি হচ্ছে ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটি? সেটি হচ্ছে টিসকো, জামশেদপুর। টাটার, যেটা আর কি জামশেদপুরের টিসকো। তারপরে রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? সেটি হচ্ছে পশ্চিম জার্মানি। ভিলাই লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? সেটি হচ্ছে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, যেটি বলুন না কেন। আমাদের পরবর্তী কোশ্চেন দেখব। ভারতে রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা? সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। তারপরে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে বারাণসীতে। এটা হচ্ছে রেল ইঞ্জিন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, এবং ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস হচ্ছে বারাণসীতে অবস্থিত। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে তামিলনাড়ুর পেরাম্বুরে। তারপর পশ্চিমবঙ্গের যেসব অ্যান্ড কোং নামে সরকারি সংস্থাটি কি তৈরি করে? সেটি হচ্ছে মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি? সেটা হচ্ছে বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড। ভারতের প্রথম সুতো কলটি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে ঘুষুরিতে ভারতের প্রথম সুতো কল অবস্থিত। কোন শহরকে ভারতে ম্যানচেস্টার বলা হয়? আমরা ছোটবেলা থেকে পড়ছি, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে? সেটি হচ্ছে গুজরাটে। চলো পরবর্তী কোশ্চেন। ভারতের প্রথম পাট কলটি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের রিষ্টায়। প্রথম শ্রেণী শহর বলা হয় কোন শহরকে তার জনসংখ্যা কত? সেটি হচ্ছে 1 লক্ষের বেশি। মহানগর বলা হয় কোন শহরকে যার জনসংখ্যা 10 লক্ষের বেশি। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? সেটি হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? সেটি হচ্ছে মুম্বাইকে। ভারতের মূলধন এর রাজধানী কাকে বলা হয়? সেটি হচ্ছে মুম্বাইকে। ভারতের অধিকাংশ হিন্দি চলচ্চিত্র নির্মিত হয় কোথায়? সেটি হচ্ছে মুম্বাই। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে? সেটি হচ্ছে 1911 সালে। চলো পরবর্তী কোশ্চেন। ওয়েলিংটন বিমান ঘাঁটি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে ব্যাঙ্গালোরে। তবে ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি? সেটি হচ্ছে ব্যাঙ্গালোর। সালার জং জাদুঘর কোথায় অবস্থিত? সেটি হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের জনশহর কোনটি? সেটি হচ্ছে সেকেন্দ্রাবাদ। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সেটি হচ্ছে মুসি নদীর তীরে। এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? সেটি হচ্ছে ব্যাঙ্গালোরকে। ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে ব্যাঙ্গালোর। আর আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সেটি হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। সবরমতী নদীর তীরে অবস্থিত। চলো, আর তোমরা যদি প্লাস কোর্স নিতে চাও তাহলে এক্সাম গুরুজি এই কুপন কোডটা তোমরা ইউজ করতে ভুলবে না, তাহলে তোমরা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। 10% ডিসকাউন্ট পাবে এক্সাম গুরুজি কুপন কোড ব্যবহার করলে। চলো পরবর্তী কোশ্চেন। উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি? সেটি হচ্ছে কানপুর। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সেটি হচ্ছে গোমতী নদীর তীরে। কোন শহরকে গোলাপি শহর বলে? সেটি হচ্ছে জয়পুরকে। ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? সেটি হচ্ছে কোচিন। কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে কোচিনে। আর বরোদা শহরটির নতুন নাম কি? সেটি হচ্ছে বদোদরা। আর দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? সেটি হচ্ছে মাদুরাই। আর কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়? সেটি হচ্ছে মাদুরাইকে।
তো এটি ছিল আমাদের 40টি কোশ্চেনের আজকে আমাদের পর্ব 8। তো পরবর্তী পর্বে আমরা আরও বাকি 40টি করে কোশ্চেন আমরা দেখতে থাকবো। জিওগ্রাফি এখন চলছে, 5টা ক্লাস জিওগ্রাফি চলবে, তারপরে হিস্ট্রি আসবে, এরকম পরপর করে আসতে থাকবে। প্রথম 5টা ক্লাস আমাদের সায়েন্সের ছিল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর তোমরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দাও, কারণ শেয়ার করলে যখনই 1000টা ভিউ হবে আমাদের মনোবল বাড়বে, আরও সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে উপস্থিত হবো পরবর্তী ভিডিও। তো এই ভিডিওগুলোকে 1000টা করে ভিউ করে দেওয়ার দায়িত্ব তোমাদের, তোমাদের কাছে এটাই আমাদের গুরু দক্ষিণা। আর আগেও বললাম এক্সাম গুরুজি কুপন কোডটা তোমরা ইউজ করতে পারো যদি তোমরা স্পেশাল ডিসকাউন্ট চাও। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটি বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড বাই।